হ্যালো শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে আমি আরেকটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের টিউটোরিয়াল হচ্ছে আলগুনন পদ্ধতিতে কিভাবে আমরা সহজভাবে এই আলগুনন সমস্যার সমাধান করতে পারি। তো শিক্ষার্থীরা, আজকে আর বেশি কথা বলবো না, তো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। হ্যাঁ শিক্ষার্থী, দেখো তাহলে আমরা আলগুনন পদ্ধতি সমাধান করে আমাদের কি লিখতে হবে? সমীকরণ দিতে হবে। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন আমরা লিখব 1 নং ও 2 নং সমীকরণকে আলগুনন পদ্ধতি প্রয়োগ করে তাই। তারপর তাহলে আমরা কি করবো? সর্বপ্রথম আমাদের x লিখতে হবে, একটা দাগ দেব, y তাহলে দেখো বন্ধুরা, x অর্থাৎ আমরা যখন x এর সহগগুলো আমরা বাদ দিয়ে ধরবো, অর্থাৎ আমরা এই 3 দ্বারা এই 6 কে গুণ করব, 3 × 6। তারপর আমরা ব্র্যাকেট দেব। সূত্র আমাদের আলগুনন পদ্ধতি প্রয়োগ করতে গেলে আমরা ফার্স্টলি একটা গুণ করার পরে আমাদের কি হবে? মাইনাস চিহ্ন দিতে হবে, এটা সূত্র বা নিয়ম। তারপর আমাদের এই 7 দ্বারা দ্বিতীয় দ্বারা আমরা গুণ করে শেষ, এখন 7 দ্বারা 5 কে গুণ করব আমরা, তাহলে 7 × 5। তারপর আমাদের কাজ যদি x এর কাজ আমার কমপ্লিট, তাহলে আমরা x এর গুণ মুছে দেই, আমাদের y এর কাজ, তাহলে আমরা y টা মনে মনে এভাবে আমরা আঙুল দিয়ে ঢেকে রাখবো। এখন আমাদের গুণ কি করব? এই 5 দ্বারা আমরা 4 কে গুণ করব, তাহলে 5 × 4 সূত্রে কি হবে? মাইনাস, এবং কি এটা গুণ করার পর আমরা এখানে 6, এই 6 দ্বারা কাকে গুণ করব? 2 কে গুণ করব। যদি এটা আমার কি উজ্জ্বল, আমি এটা ধরছি, এটা নেই, তাহলে আমরা 5 দ্বারা 4 কে গুণ করব, 6 দ্বারা 2 কে গুণ করব, অর্থাৎ 6 × 2। তারপর এখন আমার যত কাজ আমার x এবং y এর গুণ করা এবং কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যত 1 আছে, 1 বলতে আমরা কি করব? এটাকে আমরা বাদ দেব। তাহলে আমরা এই 2 দ্বারা 7 কে গুণ করব, কি হবে? তাহলে আবার 2 × 7, আমার সূত্রে কি হবে? মাইনাস, এবং এরপর কি করব? এই 4 দ্বারা 3 কে গুণ করব, তাহলে 4 × 3। দেন তারপর যেহেতু এখানে সমান চিহ্ন থাকার কারণে আমরা কি লিখব? বা লিখব, উপরে x আছে, x হবে, এরপর 3 দ্বারা 6 কে গুণ করব, 3 × 6 = 18, 7 দ্বারা 5 কে যদি গুণ করি, 5 × 7 = 35, y 4 × 5 = 20, মাইনাস 6 দিয়ে 2 গুণ করলে 6 × 2 = 12, উপরে 1, নিচে 2 দ্বারা 7 কে গুণ করি, 7 × 2 = 14, মাইনাস 3 × 4 = 12। তারপর এখন আমরা বিয়োগ করব, যেহেতু এখানে বিয়োগ করতে বলছে, এটা তার আগে ছিল কি প্লাস আর এটা কি মাইনাস, অর্থাৎ যদি 35টা বড় মাইনাস চিহ্ন, তাহলে আমাদের একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। এখন 35 এ 18 আমরা বিয়োগ করলে পাবো 17, y 20 থেকে 12 বিয়োগ করলে হয় আমাদের 8, আর এটাতে বিয়োগ করলে হয় 2। এখন আমাদের কাজ কি? এখন আমরা লিখতে হবে হয় x/17 = অথবা y/8 = ½। অর্থাৎ আমরা x এর সাথে একবার এটা লিখব আর y এর সাথে আমরা এটা লিখব। তারপর আরেক গুণ যদি করি, আমরা 2 এর সাথে x গুণ করি, কি হবে? 2x, মাইনাস দ্বারা এটাকে গুণ করলে অর্থাৎ যা আছে তাই হবে। তারপর আমরা x টাকে যদি রেখে দেই, তাহলে উপরে -17, 2 কোথায় যাবে? নিচে যাবে। এটা আমাদের একটি তারপর 2 দ্বারা আমরা y কে গুণ করব, 2y, 1 দ্বারা আমরা 8 কে গুণ করব, 8, y আমরা যদি রেখে দেই, 8 উপরে যাবে, 2 নিচে আসবে, সুতরাং y = 4, অর্থাৎ 2 দ্বারা এটাকে ভাগ করলে 4 হয়,
তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো বন্ধুরা আমরা আর্গুমেন্ট পদ্ধতি খুব সহজভাবেই কমপ্লিট করতে পারি। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে এক্স এর মান যখনই আমরা করবো আমরা এক্সটাকে ঢেকে রাখবো এবং এটা দ্বারা থেকে গুণ করবো, এর সহগ দ্বারা উপরের সহগকে গুণ করবো। আমরা যদি ওয়াই এর কাজ করি ওয়াই এর সহগটাকে ঢেকে রাখবো এবং ডাইন দিক থেকে আমরা শুরু করি, তাহলে আমাদের সুবিধা হবে। অর্থাৎ 5 দ্বারা আমরা এটাকে গুণ করবো আর এটা দ্বারা তার উপরে গুণ করবো। ঠিক একইভাবে আমরা যদি 1 মানে সংখ্যাগুলিকে ঢেকে রাখি তাহলে এটা দ্বারা এটাকে গুণ করবো এবং এটা দ্বারা এটাকে গুণ করবো। তারপরের গুলি ক্যালকুলেশনগুলো খুবই ইজি, আমি জানি তোমরা সবাই পারবে। তো এই হচ্ছে আমাদের আর্গুমেন্টের সহজ একটি টেকনিক। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।